এই কোটা সিস্টেমে বাংলাদেশের মহিলা সিস্টেমের কোনো সংসদ সদস্যের ব্যবস্থা থাকবে না। মহিলাদের সাথে যদি আমাদের সমান অধিকার থাকে, লেট দেম কাম ইন দ্য ফিল্ড বাই ইলেকশন। কারণ বিগত দিনগুলিতে এগুলি দেখে আসছি, টাকা অথবা নিষেধাপনের মাধ্যমে এরা সংসদ সদস্য হয়েছে। আমরা 54 বছর যে সিস্টেমে নির্বাচন দেখে আসছি, এই সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে গণতন্ত্র, দেশ, জাতির কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। আজকে একটা দল 300 জন এমপি, তারা যে নমিনেশন, যে টিকিট দেয়, তার মধ্যে 300 জনের মধ্যে 30টা সৎ লোকও টিকিট পায় না। 270 জনই অসৎ লোক পয়সার মাধ্যমে এই নির্বাচন তারা নির্বাচিত হয়ে আসে। তো তারা দেশকে কি দেবে? তার জন্য আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। যদি প্রত্যেকটা দল তার প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে জনগণের ভিত্তিতে, জনগণের মতামতের ভিত্তিতে যদি তারা একজন প্রার্থী খুঁজে নিতে পারে, তাইলেই যদি নির্বাচন দেশের কিছু পরিবর্তন হয়। অন্যথা কোনো পরিবর্তন হবে না। আগে যা ছিল এখন তাই হবে, ভবিষ্যতেও তাই হবে। আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। উনি তো একটা দলের প্রতিনিধিত্ব করতেছেন। আমরা বাকি দুইজন, আমরা কেউ সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত না। মাঝে মধ্যেই আমরা দলের ভালো কথা শুনলে তাকে সমর্থন করি, আবার তার কিছু খারাপ দেখলে আবার তার বিরোধিতা করি। তো তারেক রহমান সাহেব বোধহয় একটা দলের প্রতিনিধিত্ব করেন। আমি তারেক রহমান সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, তারেক রহমান সাহেব, আপনি কোন উদ্দেশ্যে একটা দল গঠন করেছেন? আপনার আদর্শ এবং উদ্দেশ্য কি, আপনি একটু বলবেন? আমাদের দল তিনটা, হ্যাঁ, আমাদের দল তিনটা মূলনীতিকে নিয়ে কাজ করে: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আমরা আমাদের নিজস্ব উদ্যোগ, উদ্ভাবনা, নিজস্ব সক্ষমতার মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের জায়গায় দেখতে চাই। এটা হলো আমাদের দলীয় মূলনীতি এবং আমাদের 10টা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি এই 3 মূলনীতিকে কার্যকর করে। আর রাজনৈতিক পরিমণ্ডলে আমরা রাজনীতি করেছি যুগপৎ আন্দোলনের সময়। বিএনপি আমাদের বন্ধু সংগঠন, তাদের সাথে আমরা সরকার পতনের আন্দোলন করেছি এবং এখনো রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে আমাদের রাজনৈতিক কর্মপরিকল্পনা আমরা ভাগাভাগি করি এবং মাঝে মাঝে বসি। এটা হলো আমাদের রাজনৈতিক পরিচয়। আপনি এটা যেটা আপনি জিজ্ঞাসা করেছেন, আমি সেভাবেই বললাম আপনাকে। এবং এখানে কোনো লুকাচুরি নাই। আমরা কখনো আচ্ছা, আওয়ামী লীগের বন্ধু ছিলাম না। আমরা বিএনপির একটা বন্ধু সংগঠন হিসেবে মাঠে কাজ করেছি, একসাথে আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, 7 জন মারা গেছে এই সরকার পতনের আন্দোলনে, এবং আমরা একসঙ্গে ছিলাম। এখনো এমন কিছু হয়নি যে আমরা তাদের বিরুদ্ধে রাজনীতি করি, এরকম কোনো পরিস্থিতি হয়নি এখন। আপনার দলটা কি নির্বাচন কর্তৃক নিবন্ধিত? না, আমাদের দল নিবন্ধিত না। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধনের জন্য যে শর্তগুলো আছে সেগুলো আমরা প্রতিপালন করে ফাইল জমা দিয়েছি। আমরা অপেক্ষায় আছি। আমরা চেষ্টা করব, আমরা নিবন্ধন পেলে আমাদের নিজস্ব মার্কা আমরা যদি পাই, সেই মার্কাতে আমরা সারা দেশে যেখানে যেখানে আমাদের যতটুকু সক্ষমতা আছে ওটা দিয়ে আমাদের মতো করে আমরা নির্বাচনে অংশ নেব। আপনারা কারোর সাথে জোট বাঁধতে যাবেন না? না, আমাদের দলীয় ফোরামে কোথাও কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আমরা চাই না আমরা কোনো দলের মার্কা নেব, আমরা কোনো দলের সাথে ভাগ হয়ে নির্বাচন করব। আমরা আমাদের মতো করে, আমাদের কিছু সিলেক্টেড এরিয়া আছে, আমাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যাদের কিছুটা সক্ষমতা আছে, তাদেরকে তাদের মতো করে আমরা নির্বাচন করার সুযোগ দেব আমাদের দলীয় দলীয় প্রতীক এবং আপনার হলো সাইন দিয়ে। সাগর সাহেব, জি, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত আছে, তাদের প্রত্যেকের নিজ নিজ প্রতীকে তাদের নির্বাচন করা উচিত। তারা অন্য কোনো দলের উপর ভর করে, হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল হয়ে আসবে, সেই সুযোগ যেন নির্বাচন কমিশন না দেয়। অবশ্যই। মূল কথা, নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল সে কারো উপর ভর করে নির্বাচন করতে পারবে না। সে তার নিজের ম্যানিফেস্টো দিয়ে জনগণের কাছে তুলে ধরবে। জনগণ চাইলে তাকে ভোট দেবে, জনগণ যদি চায় সে ফেল করবে। সুতরাং এইভাবে কোনো দালালি সিস্টেমের রাজনীতি বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। না, আর সেই প্রত্যেকটা এই দলের ধরনের করতে হবে যে বলছেন। আর মাত্র আছে কয়েক মাস নির্বাচনের। এই এই সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে এইসব সংস্কার করে একটা নির্বাচন করতে পারার মতো সেই সময় এবং সেই সক্ষমতা এই সরকারের আছে বলে মনে করেন? সেদিকে কি যাচ্ছে বলে মনে করেন সরকারের পরিকল্পনা? কারণ নির্বাচন কমিশন বলেছে একটা কথা, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সরকার যদি সহযোগিতা করে তাহলেই ভালো নির্বাচন সম্ভব। এটা সবসময় সব প্রধানরাই বলেছে
এখনকার প্রধান তো আরো স্পষ্টভাবে বলেছে সরকার সহযোগিতা লাগবে। না না, সরকার তো বদ্ধপরিকর দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। তার জন্য তো রাজনৈতিক দলগুলিকে সংস্কারে সহযোগিতা করতে হবে। দলগুলি যদি সংস্কার না চায় তাহলে বুঝতে হবে হাসিনা যেভাবে খাইয়ে গেছে তারাও ভবিষ্যতে এইভাবেই খাবে। আমরা এই সুযোগ জনগণ আর দিতে রাজি নই, তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। আর আরেকটা প্রশ্ন, সাগর সাহেব, ইদানিং শোনা যাচ্ছে যে মহিলাদের কোঠায় নাকি 100 জন সংসদ সদস্য নির্বাচিত করা হবে মহিলা কোঠায় বিনা নির্বাচনে। আমি এটার তীব্র বিরোধিতা করছি। আমি বলবো, যদি সেখানে আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো খালা, আমার কোনো চাচি যদি সেখানে প্রার্থী হতে যায়, আমি নিশ্চিত সেখানে হয় তাকে বিশাল একটা অঙ্ক দিতে হবে, নাইলে তাদেরকে ওই নেতাদের সাথে রাত্র নিশিযাপন করতে দিতে হবে। সুতরাং এই কোঠা সিস্টেমে বাংলাদেশের মহিলা সিস্টেমের কোনো সংসদ সদস্যের ব্যবস্থা থাকবে না। মহিলাদের সাথে যদি আমাদের সমান অধিকার থাকে, লেট দেম কাম ইন দ্য ফিল্ড বাই ইলেকশন। কোনো কোঠা সিস্টেমে কোনো মহিলা আমরা আমরা মেনে নেব না, কারণ বিগত দিনগুলিতে এগুলি দেখে আসছি, টাকা অথবা নিষেধাপনের মাধ্যমে এরা সংসদ সদস্য হয়েছে। বাংলাদেশে এই সিস্টেম আর হতে দেওয়া যাবে না। জি, আপনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী সাংসদদেরকে আপনি নির্বাচিত করবার জন্য বলছেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কি না আপনাদের জায়গা থেকে আপনারা আপনার মতামতগুলি জানাবেন। আমরা ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কথা শুনে শেষ করতে চাই। টাকা অথবা জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, একটু আনমিউট করবেন প্লিজ। ধন্যবাদ। এখানে অনেক বিষয় উঠে আসছে, আমি একটু একটা একটা করে বলি। প্রথমে আমি বলি যে তারেক সাহেব কিন্তু একটা কথা বলছেন যে বড় দলগুলির কাছে ছোট দল দেখিনি 2টা সিট বেশি বাড়ে। এ কথার মানে কি? এ কথার মানেই হচ্ছে একটা যে তারা এককভাবে সিটে উইন করতে পারবে না। তার হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, এই বড় 2টা দলের কাছে তারা মানে আপনার রিকোয়েস্ট করে, অনেক কিছু করে, হয়তো 1-2টা সিট তাদেরকে শেখ আওয়ামী লীগ বা বিএনপি তারা ক্যান্ডিডেট দিল না। এইভাবে কিন্তু তারা ওই একদম অনুগত রাজনৈতিক লোক সৃষ্টি করে ফেলে। এখন যে লোক যাচ্ছে সে যদি ন্যাশন ওয়াইড এই প্রপোর্শনাল নির্বাচনে যায়, 2% পেলে তো সে তো 6টা সিটই পায়, তার তো হাতে পায়ে ধরতে না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে আসতেছি, এবং টাকা দিতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কেন করবে? সে নিজেই দাঁড়াবে। আর একটা বিষয় যে তারেক সাহেব এটা 2বারই বললেন যে 2% ভোট পায়া একটা লোক 98%